أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقد قال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. الحمد لله, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর আবারও জুমার সালাত এবং খুতবা শ্রবণ করার জন্য প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে শত ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে পেয়েছি, যার আদর্শ অনুকরণীয় কাল কিয়ামত পর্যন্ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব জাতির কল্যাণ বয়ে নিয়ে দিতে পারে, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বলে প্রকাশ করেছেন এবং ইবাদতের জগতে যতগুলো ইবাদত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বহির্ভূত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বহির্ভূত ইবাদত যতই সুন্দর হোক, যত বেশি হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি গৃহীত হবে না, কবুল করবেন না। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে জুমায় যে বিষয়টি আলোচনা করব সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত খুতবার প্রারম্ভেই তেলাওয়াত করেছি, এরই উপর ভিত্তি করে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে বিষয়টি আজকে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, যেটি নফল সিয়াম পালনকারীর চাইতেও মর্যাদাপূর্ণ এবং রাত্রিবেলাতে নফল সালাত আদায়কারীর চাইতেও উত্তম। যে সিফাতের বৈশিষ্ট্যের মাধ্যমে, যে গুণের মাধ্যমে জান্নাতে মানুষ সহজে প্রবেশ করবে এবং কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামাগুলো দাড়িপাল্লায় ওজন দেওয়া হবে, সবচাইতে ভারী হিসাবে পরিগণিত হবে, এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি ব্যক্তির ঊর্ধ্বে পরিচয় বহন করে। আপনি ব্যক্তি কেমন, এটার চাইতে আপনার ভিতরে সেই গুণ আছে কিনা, এটাই বহন করে, ব্যক্তির ঊর্ধ্বে বহন করে এমন একটি বিষয়, তা হচ্ছে আমাদের কাছ থেকে এটি হারিয়ে গেছে। নম্র আচার আচরণ, ভালো ব্যবহার, নম্রতা, ভদ্রতা, শালীনতা। এর বিপরীতে হচ্ছে অসৎ আচরণ। অসৎ আচরণের বিপরীতে হচ্ছে সৎ আচরণ। আজকে আমরা আলোচনা করব সৎ আচরণ নিয়ে। আর এটা এমন একটি আলোচনা, যে গুণ, যে বৈশিষ্ট্য আমরা মণ্ডিত হতে পারলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত এবং দাড়িপাল্লায় ওজনের ক্ষেত্রে সবচাইতে ভারী হিসাবে পরিগণিত হবে, এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে এর সুন্দর চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং মন্দ এই দুটি কখনো সমান হতে পারে না। তাহলে সদাচরণ এবং অসদাচরণ কখনোই এক হতে পারে না। নম্রতা, ভদ্রতা, শালীনতা, এটা এর বিপরীতে অভদ্রতা, এরপরে গালিগালাজ এবং অসৎ আচরণ, এটা এই দুটি হচ্ছে বিপরীত বস্তু। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং মন্দ কখনোই সমান হতে পারে না। কি করবে? যখন মন্দ আমাদের সামনে আসবে তখন এটাকে আমাদের প্রতিহত করতে হবে। প্রতিহতের পদ্ধতিটা কেমন হবে? আমাদের দেশে আমরা যেভাবে প্রতিহত করি, কেউ কাউকে গালি দিলে তার পাল্টা আমরা গালি দেই, যেটি আমাদের সাধারণ ভাষা। শালা বলে গালি দিলে আমরা সেখানে অনেক কিছু বলে ফেলাই, কিন্তু আমাদের উচিত শালা বলে গালি দিয়ে অন্ততপক্ষে তাকে দুলাভাই ডাকা, না হলে অন্ততপক্ষে ভাই আপনি আমার বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, অতএব আপনি আমাকে এই আত্মীয়র ডাকে আমাকে আহ্বান করতে পারবেন না, আপনি আমাকে ভাই বলে সম্বোধন করুন। কিন্তু আমরা যখন এরকম কোনো গালি দেয়, নর্মালি হোক আর সেটি বড় ধরনের গালি হোক, কোনো গালি দিলে তার বিপরীতে আমরা সেটাকে এমনভাবে প্রতিহত করি, ও একটা গালি দিলে আমরা 4টা দিয়ে থাকি। ও যদি আপনার পরিবার পর্যন্ত ক্ষান্ত হয়, আমি তার 14 গোষ্ঠী পর্যন্ত তুলে ছাড়ি। এটি প্রতিহতের পদ্ধতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। সমাজে চলতে গেলে, মানুষের সাথে চলাফেরা করতে গেলে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন দায়িত্বে ওঠা বসা করতে গেলে আপনাকে কথা বলতে হবে, সমাজের সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে। সেখানে অনেক ধরনের মানুষ আমি পাই, তাদেরই মাঝে আপনাকে ভালো আচরণ, সদাচরণ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মন্দটাকে প্রতিহত করার একটি পদ্ধতি বলেছেন, তা হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি সেটাকে সুন্দরভাবে প্রতিহত করো। তার মানে আপনাকে কোনো গালি দিলে আপনি তাকে ভাই বলে সম্বোধন করে, ভাই এই গালিটা মুসলিমের মুখে সাজায় না, আপনি একজন ভালো মানুষ, আপনার মুখে এই ধরনের গালি শোভা পায় না, এইভাবে তাকে প্রতিহত করা, এইভাবে তাকে বুঝিয়ে দেওয়া। যদি এমনটি হয়, কারণ মানুষের এই মুখের কারণে শত্রুতা তৈরি হয়। আপনি একদিন তাকে গালি দিয়েছেন, খারাপ ব্যবহার করেছেন, অসৎ আচরণ করেছেন, এটার উপর ভিত্তি করে সে তার ভিতরে আপনার হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা সে লালন পালন করে একদিন তার বহিঃপ্রকাশ ঘটিয়ে, যেটা সমাজে আমরা দেখতে পাই, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি ইত্যাদিতে জড়িত হয় এবং গালিগালাজ অনেক ধরনের বিশৃঙ্খলা হয়ে যায়। তো যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পদ্ধতি গ্রহণ করবেন যে আপনি নম্র হতে চান, ভদ্র হতে চান, আর সদাচরণ আর অসৎ আচরণ যেহেতু এক নয়, আপনার ভিতরে যে ভালো আচরণটা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করতে বলেছেন এবং প্রতিবাদের ভাষা হিসাবে এমনটি বলা উচিত। ভালো কথা সেটা যদি হয়, তাহলে এমনও ব্যক্তি আছে আপনার কাছে যে তার সাথে শত্রুতা হয়ে গেছে, কিন্তু যখন আপনি সুন্দর আচার আচরণ দিয়ে, নম্র আচার দিয়ে, ভদ্রতা দিয়ে, শালীন ভাষায় যখন তাকে বুঝিয়ে বলবেন, সেই ব্যক্তি আপনার সাথে কান্নাহু ওয়ালিউন হামিম, আপনার সাথে হয়তো কোনো শত্রুতা থাকতে পারে, কিন্তু বরাবর আপনি তার সাথে ভালো আচরণ করেন, এর কারণে ওই ব্যক্তি, ওই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে এবং অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এবং আপনার হিতাকাঙ্ক্ষী হবে। তাই আমাদের উচিত এই নম্র আচার আচরণ এটা আমাদের করার, এবং এটা একটা বিশাল একটি ইবাদত। নম্র আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে শালীন ভাষায় কথা বলা, ভদ্রতা বজায় রেখে কথা বলা, এটা অত্যন্ত মূল্যবান একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের, ছোট এবং বড়, নারী এবং পুরুষ, প্রত্যেকের মাঝে আমাদের থাকা দরকার। যেটি ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে সদাচরণ। কারণ আপনি একজন ভালো ডাক্তার হতে পারেন, কিন্তু আপনার আচরণ ভালো নাও হতে পারে। আপনি একজন ভালো উকিল হতে পারেন, কিন্তু আপনার আচার আচরণ ভালো নাও হতে পারে। আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু আপনার আচরণ যে সেজন্য ভালো হয়ে যাবে এমনটি কোনো কথা
নয়। আপনি একজন ভালো বক্তা হতে পারেন, সুমধুর কণ্ঠে ওয়াজ করতে পারেন, ভালো খতিব হতে পারেন, ভালো দক্ষ ইমাম হতে পারেন, কিন্তু তার কারণে যে আপনার আচরণ ভালো হয়ে যাবে এমনটি নয়। এই জন্য বলছি যে নম্র আচরণ, সদাচরণ, এটা ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে একটি আচরণ। কারণ আপনি একজন বড় ধরনের নেতা হইলেই আপনি যে নম্র হয়ে যাবেন এমনটি নয়, বরং আমরা দেখি এর বিপরীত। কি আলেম ওলামা, হুজুর এবং হুজুর ছাড়াও বর্তমানে নম্র আচরণ, সৎ আচরণ এটা আমাদের মাঝ থেকে একেবারেই উঠে গেছে। যেমন দেখবেন ইউটিউবগুলোতে যদি খোলেন তাহলে কিছু ভাই আহলে হাদিসদেরকে চিহ্নিত করে এমনভাবে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে, যা একজন দায়ী ইলাল্লাহ, যা একজন নম্র আচরণের বিপরীত। আবার অনুরূপভাবে আহলে হাদিসদের মাঝে কিছু উগ্র ভাই, তারা মাযহাবীদেরকে চিহ্নিত করে এমনভাবে গালিগালাজ করে একেবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছে স্যার, এটা উচিত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে তুমি তোমার রবের দ্বীনের দিকে, তার দিকে আহ্বান করো এমনভাবে উত্তম আচরণ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে? এবং এই তাকে দাওয়াত দিতে গেলে সে তোমার বিপরীত হতে পারে, গ্রহণ করতে না পারে, পাল্টা আক্রমণ করতে পারে, পাল্টা তোমাকে অ্যাটাক করতে পারে, কথা বলতে পারে, কটাক্ষ করতে পারে। তুমি কি করবে? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে তর্কে যেতে গেলে তাহলে সুন্দর পন্থায় তর্কে যাবে। তো এটা আমাদের আলেমদেরও পরিহার করা উচিত। আপনার মুখের ভাষা যদি অশালীন হয়, আপনার দাওয়াতির ফিল্ডে যদি আপনার ভাষা আঘাত হয়, আক্রমণাত্মক হয়, কাউকে ক্ষতি করে, কাউকে ইনসাল করে, কাউকে ছোট করে, কাউকে খাটো করে, কাউকে হেয় প্রতিপন্ন করে যদি ভাষায় আপনি কাউকে আহ্বান করেন, এটি কোরআন সুন্নাহর পদ্ধতি নয়, এটা আল্লাহ রাসূলের পদ্ধতি নয়। তাহলে আপনি যাকে শুধরাতে চাচ্ছেন, আপনি যাকে ভালো করতে চাচ্ছেন, আপনার আচরণটাই তো ভালো না, তাহলে আপনি অন্যকে কি করে ভালো করবেন? কাজে এক্ষেত্রে আমাদের দায়ী যারা হবে, যারা ইমাম হবে, যারা খতিব হবে, যারা বক্তা হবে, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, তাদেরও এই গুণ, বৈশিষ্ট্য, নম্র আচরণ, সদাচরণ, এই শালীনতা কথাবার্তা, এটা অবশ্যই তাদের জন্য আবশ্যক। এটা প্রত্যেকের জন্যই আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সদাচরণ কাকে বলে। দুটি হাদিস থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সদ আচরণ, নম্র আচরণ, ভদ্র আচরণ কাকে বলে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, আল্লাহ রাসূল, আমার একজন প্রতিবেশী আছে, সে আমাকে কষ্ট দেয়, আমি তার সাথে ভালো আচরণ করি এবং তার সাথে বন্ধুস্বরূপ আচরণ করি, সে আমার সাথে খারাপ আচরণ করে। আমি তার সাথে সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। আমি তার সাথে বন্ধুস্বরূপ আচরণ করি, কিন্তু সে আমার প্রতি মূর্খের মতো আচরণ করে। আল্লাহ রাসূল এই কথা শুনে তিনি সোজা হয়ে বসে বললেন, লাইন কুনতা কামা কুলতা, তুমি যেমনটি বলেছো যদি এমনটি হয় তাহলে শুনে রাখো, তাহলে তুমি যে ওই বিপরীতে তার অসাধ আচরণে, তার অশালীন আচরণে, তার কষ্টদায়ক আচরণে তুমি চুপ ছিলে, তুমি বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করেছ, প্রতিবেশী হিসাবে তার সাথে সৎ আচরণ করেছ, তুমি কোনো প্রতি উত্তর দেও নাই, এই জন্য তোমার এই প্রতিবাদের ধরনটা এমন হয়েছে, ওই ব্যক্তির মুখে যেন জ্বলন্ত ছাই তুমি নিক্ষেপ করেছ। তাহলে কেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে এমন প্রতিবেশী তাকে সবসময় কষ্ট দেয়, সে সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু সে শুধু সম্পর্ক ছেদ করতে চায়, তার সাথে যত ভালো আচরণ আছে সব করতে চায়, কিন্তু বিপরীতে সে শুধু খারাপ আচরণ করে, কিন্তু এরপরও সে ব্যক্তি ভালো আচরণ করে প্রতিবেশীর সাথে। আল্লাহ রাসূল বললেন যে এমনটি যদি হয় যেমনটা তুমি বললে, তাহলে এই যে তুমি চুপ ছিলে, নরম আচরণ করেছো, সৎ আচরণ করেছো, ভদ্রতা বজায় রেখেছো, তাহলে ওই ব্যক্তির মুখে যেন তুমি জ্বলন্ত ছাই নিক্ষেপ করেছো। শুধু এমনটি নয়, বরং
তুমি এই যে এমনটি যদি থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা তোমার পক্ষ হয়ে প্রটেক্ট দিবে, তোমাকে সুরক্ষা দিবে, তোমার পক্ষ থেকে সে প্রতিবাদ জানাবে। তাহলে এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কারোর সাথে ঝগড়া হলে, কেউ নোংরা ভাষায়, অশালীন ভাষায়, অশুদ্ধ ভাষায় গালিগালাজ করলে আপনি চুপ থাকবেন, ফেরেশতা তার পক্ষ থেকে প্রতিবাদ করবে, এটি ভালো না আমি প্রতিবাদ করব, এটা ভালো কোনটা? ভালো হচ্ছে ওইটাই, আমি চুপ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। যতদিন আপনি এরকম থাকবেন ততদিন ওই ফেরেশতা আপনার পক্ষ থেকে উত্তর দিবে এবং এটাকে প্রটেক্ট করবে। তাহলে আমাদের উচিত ফেরেশতারা আপনার আমার হয়ে সেটাকে প্রতিহত করুক, মন্দ আচরণগুলো তারাই প্রতিহত করুক, আপনি নম্র আচরণকারীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন। একেই বলে নম্র আচরণ, সদাচরণ, একে বলেই নম্রতা, শালীনতা, ভদ্রতা, একে বলেই মানুষ কতটা বিনয়ী হতে পারে। আজকে আপনার আমার প্রতিবেশীর অবস্থা দেখুন। প্রতিবেশীরা কষ্ট দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হাদিস, বুখারী মুসলিমের হাদিস। প্রতিবেশী আপনার জান্নাত এবং জাহান্নামের একটা মাধ্যম মনে করতে হবে। তার সাথে যদি সৎ আচরণ করতে পারেন, তার সাথে যদি ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিতরে নমনীয়তা আছে, আপনার ভিতরে ভদ্রতা আছে, আপনার ভিতরে সৎ আচরণ আছে। আপনি সৎ আচরণ করেন কিনা এটা প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে আপনার ব্যবহারটা কেমন। কারণ প্রতিবেশী আপনার একটি আয়না, ওখানে ফুটে ওঠে আপনার ব্যবহার, আপনার দৈনন্দিন চলাফেরা, কথাবার্তা, তাদের সাথে আদান প্রদান, এটাই সাক্ষী হয়ে যায় যে আপনি মানুষ ভালো না খারাপ। আরেকটি হাদিস, বুখারীর 4372 নম্বর হাদিস, যে নম্র ব্যবহার, আচরণ, সদাচরণ কাকে বলে। সুমামাহ ইবনে উসাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বরাহী তাদেরকে পাঠালেন নাজদের দিকে। সেখানে পাঠানোর পরে সেখানে একজন লোককে ধরে নিয়ে আসা হলো। সেই লোককে ধরে নিয়ে এসে মসজিদে নববীর যে পিলারগুলো আছে খুঁটির সাথে তাকে বাঁধা হলো শক্ত করে, তাকে বেঁধে রাখা হলো। সেই লোকের নাম হলো সুমামাহ ইবনে উসাল। এই ব্যক্তিকে যখন এভাবে বেঁধে রাখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার অবস্থা কি? বেঁধে অবস্থায় আছে, জিজ্ঞাসা করছে তোমার কেমন লাগতেছে, কি অবস্থা তোমার? সুমামা তিনি উত্তর দিচ্ছেন, ইনদি খায়র, যে আমার যা দেখতেছেন ভালোই। বলছে, ইন তাকতুলনি তাকতুল দা দামিন, যদি আপনি চান আমাকে হত্যা করতে পারেন, কিন্তু হত্যার বদলা নেওয়া হবে। ওয়াইন তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করতে চান, অনুগ্রহ করেন, তাহলে সেটা একটি ব্যক্তির উপর অনুগ্রহ করা হলো। আর যদি আপনি সম্পদ চান এর বিনিময়, কোনো মাল চান এর বিনিময়, তাহলে আপনি যত ইচ্ছা চাইতে পারেন, আপনাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল এই অবস্থায় তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, এসে বললেন, ইয়া সুমামা মা ইনদাকা, যে তোমার নিকটে কি অবস্থা? দেখুন, এভাবে বেঁধে রাখার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে যে কি অবস্থা, এটা তোমার কি অবস্থা, কেমন লাগতেছে? তখন সুমামাহ ইবনে উসাল বলছে, গতকালকে যা বলেছি তাই, অর্থাৎ যদি আপনি আমাকে হত্যা করতে চান হত্যা করতে পারেন, কিন্তু হত্যার বদলা নেওয়া হবে। আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে অনুগ্রহ করা হবে। আর যদি আপনি এর বিনিময়ে কোনো সম্পদ অর্থকরী চান তাহলে অর্থকরী দেওয়া হবে। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, কিছুই বললেন না। আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, সুমামা তোমার কি খবর, কি অবস্থা? একই কথা তিনি বললেন যে গত যা বলেছি সেই একই কথা, আপনি একজন হত্যা করতে চাইলে আমাকে হত্যা করতে পারেন, কেন খুঁটির সাথে বাঁধা, তাকে হত্যা করা কোনো ব্যাপার নয়। কারণ মুসলিম তারা সৈন্যরা তারা ধরে নিয়ে এসে নাচ থেকে একদল অশ্বরে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, তারা সেখানে ধরে নিয়ে এসে তাকে বাঁধে হয়। বাঁধার পরে তৃতীয় দিন এই একই বাক্য যখন বললেন, আপনি চাইলে হত্যা করতে পারেন, তবে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। চাইলে আপনি অনুগ্রহ করতে পারেন, তাহলে একজন অনুগ্রহকারীর উপর অনুগ্রহ করলেন। চাইলে আপনি মাল সম্পদের বিনিময়ে আমাকে ছেড়ে দিতে পারেন, যত সম্পদ আপনার প্রয়োজন আপনি চাইতে পারেন, দিব। আল্লাহ রাসূল এইভাবে ছেড়ে দিলেন। তৃতীয় দিনে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল বললেন,
ছেড়ে দাও, সুমামাকে তোমরা বাঁধন খুলে ছেড়ে দাও, মুক্ত করে দাও। এবার যখন সুমামাকে ছেড়ে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো, এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মসজিদে নববীর পাশেই একটি পুকুরের মতো সেখানে গেলেন, জলাশয়ে গিয়ে সেখানে গোসল করলেন। গোসল করার পরে মসজিদে নববীতে প্রবেশ করে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাক্ষ্য দিলেন সুমামা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নাই। এটাও সাক্ষ্য দিচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দা বা রাসূল। এই স্বীকৃতি দেওয়া মানে সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করে নিলেন। নম্র আচরণ কাকে বলে? এবার সেই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমি তো মক্কায় উমরা আদায় করার জন্য যেতেছিলাম, আপনার এই অশ্বরোহী দল তারা নাজদে আমাকে ধরে নিয়ে এসেছে, এখন আমি কি করব? আপনার মতামত জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুমামা ইবনে উসালকে বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো, তুমি যে কাজে বের হয়েছিলে সেই কাজে তুমি চলে যাও। সে মক্কায় চলে গেল উমরা করার জন্য। এরপরে মক্কায় ইয়ামামা থেকে অনেক লোকের আগমন হলো, মক্কায় সেখানে অনেক কাফেরদের সাথে সাক্ষাৎ হলো। তারা এই খবর যখন শুনতে পেল যে সুমামা ইবনে উসাল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছেন, তখন ওই লোকেরা বলতে লাগলো, সুমামা, তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, আমাদের বাপদাদা ধর্ম তুমি ত্যাগ করেছো, তুমি ভুল করেছো, তুমি এই করেছো। সুমামা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি ভুল করি নাই, আমি ধর্ম ত্যাগ করি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম সেই ধর্ম আমি গ্রহণ করেছি। তার আগে আরেকটু কথা, তা হচ্ছে যখন এরকম সুমামা সাক্ষ্য দিল যে আমি সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে আল্লাহ রাসূলকে সুমামা ইবনে উসাল বলছে, আল্লাহ রাসূল, পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট ঘৃণিত চেহারা আমার কাছে দ্বিতীয় আরেকটি ছিল না, কিন্তু এখন এই মুহূর্তে ইসলাম গ্রহণ করার পরে আপনার চাইতে প্রিয় চেহারা আর পৃথিবীতে কারোটা নয়। ইসলাম গ্রহণ করার পূর্বে এই দিন আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিল, সবচাইতে ঘৃণিত ছিল ইসলাম ধর্মটা। আজকে যখন ইসলাম গ্রহণ করেছি, পৃথিবীতে যত ধর্ম আছে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সম্মানিত, সবচাইতে ভালো ধর্ম হিসাবে এখন আমি সুমামার কাছে হচ্ছে ইসলাম ধর্ম। এবং পৃথিবীতে সবচাইতে ঘৃণিত রাষ্ট্র দেশ হিসাবে ছিল আপনার এই মদিনা, আপনার এই দেশ, কিন্তু এখন সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ভালো, সবচাইতে পছন্দনীয় দেশ হচ্ছে এটাই আমার নিকটে, এই মসজিদে নববী এবং এই মদিনাতুল মুনাওয়ারা। এইভাবে যখন তারপরে তিনি মক্কায় উমরা করার জন্য গেলেন এবং সেখানে তাদের সাথে কথোপকথন হলো যে তুমি বাপদাদা ধর্ম ত্যাগ করেছ, তিনি বললেন, না, আমি মুহাম্মদের ধর্ম কি করেছি? গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবং সাথে এটাও স্মরণ করিয়ে দিলেন, শুনে রাখো, ইয়ামামা থেকে একটি গমের দানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে যদি তোমরা আনার চেষ্টা করো, মক্কা নগরীতে যদি এগুলো ঢুকানোর প্রবেশের চেষ্টা করো, আমি সুমামা ইবনে উসাল আমার এই খোলা তরবারি দিয়ে তোমাদের গর্দান উড়িয়ে দিব। নম্র ব্যবহারের প্রতিদান কেমন দেখেন। আল্লাহ রাসূল এই সুমামা ইবনে উসালকে বাঁধা অবস্থায় মসজিদে নববীতে একদিন, 2 দিন, 3 দিন পেয়েছেন। তিনি একটু ইশারা দিলেই সাহাবীরা তাকে কি করত? হত্যা করতে পারত। এবং একেবারে সহজ ছিল তাকে হত্যা করা, রাসূলের একটা ইশারাই যথেষ্ট ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই একই প্রশ্ন করলেন, তিনি বুঝতে পারলেন। এবং ফাতুল বারিতে মুসলিমের সারা ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন যে তিনি বুঝতে পারলেন সুমামা ইবনে উসাল যে আমাকে এত কাছে পাওয়ার পরেও হত্যা করার জন্য তার জন্য কোনোই ব্যাপার ছিল না, এরপরেও আমার সাথে সুন্দর আচরণ করলেন, কোনো কটু কথা বললেন না, নরম আচরণ করলেন, জিজ্ঞাসা করলেন, ছেড়ে দিলেন, কিছুই বললেন না। তৃতীয় দিন এসে বললেন, ওকে মুক্ত করে দাও।
তখন সুমামা ইবনে উসাল এই জিনিসটা তার হৃদয়ে দাগ কাটলো যে এটাই সঠিক ধর্ম এবং নম্র আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত স্থাপন করেছেন। নম্র আচরণের কারণে দেখুন একজন মানুষ অনিসলাম ছিল, ইসলামে ছিল না, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সৎ আচরণে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিল। সুমামা ইবনে উসাল, বুখারীতে 4372 নম্বর হাদিস খুলে আপনারা দেখবেন। তাহলে এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে নম্র আচরণ আমাদের মানুষের সাথে কেমনটা করা দরকার। অনুরূপভাবে রহমান এই শব্দ থেকেই রহিম আল্লাহর একটি নাম, রহিম দয়ালু, অতি দয়ালু। এবং রহমান এই যে মানুষের সাথে সৎ আচরণ করা, এই রহমান শব্দটি নির্গত হয়েছে রহিম থেকে, আল্লাহর একটি নাম, বৈশিষ্ট্য, সিফাত থেকে। তার মানে সৎ আচরণ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক, আর যে ব্যক্তি মানুষের সাথে সৎ আচরণ করবে না ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। তাহলে রহমান মানুষের প্রতি, রহিম দয়া করা, অনুগ্রহ করা, তার সাথে সৎ আচরণ করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের রহিম এই গুণ বৈশিষ্ট্য এই নাম থেকে নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। অতএব সৎ আচরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বজায় রাখা, অসৎ আচরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছিন্ন করা। অনুরূপভাবে সৎ আচরণ এটি আরশের সাথে একটি জ্বলন্ত বিষয়। সৎ আচরণ করা এটি আরশের সাথে একটি জ্বলন্ত বিষয়। যে ব্যক্তি এটার সাথে সম্পর্ক বজায় রাখবে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই যেন সম্পর্ক বজায় রাখলো। আর যে ব্যক্তি এখানে সম্পর্ক ছিন্ন করলো সে ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এরই নাম হলো সৎ আচরণ। এবং আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহাসরি খলাকি দারাজাতিস সাইমিল কাইম, যে নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি সে সৎ আচরণের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে, নম্র ব্যবহারের মাধ্যমে ওই ব্যক্তি সারা রাত যে ব্যক্তি লাইলাতুল তাহাজ্জুদের সালাত আদায় করে এই ব্যক্তির যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা ততরূপ। অনুরূপভাবে একজন ব্যক্তি এই নম্র আচরণের মাধ্যমে, সৎ আচরণের মাধ্যমে, অনুরূপভাবে যে ব্যক্তি নফল সিয়াম পালন করে যে মর্যাদা, এই ব্যক্তি সৎ আচরণের মাধ্যমে সেই মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ আচরণ একটা আশ্চর্যজনক ইবাদত। সৎ আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে আপনাকে অবধারিত করে দেয়। সৎ আচরণ আপনার জান্নাতকে ঠিক রাখে। এক ব্যক্তি সারা রাত নফল সালাত আদায় করে যে পরিমাণ মর্যাদা লাভ করবে, আপনি মানুষের সাথে সৎ আচরণ করে সেই পরিমাণ সওয়াব আপনি লাভ করতে পারবেন, মর্যাদা ভূষিত হতে পারবেন। একজন ব্যক্তি যেরকম ভাবে নফল সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারে, কারণ সিয়ামের চাইতে পাওয়ারফুল ইবাদত, যে ইবাদতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজ হাতে দিব, এটার চাইতেও মর্যাদাপূর্ণ যেটি, সেটি হচ্ছে মানুষের সাথে সৎ আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে নম্র আচরণ। হাদিসটি আবু দাউদে পাবেন। অনুরূপভাবে জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে, যে ব্যক্তিকে এই নম্র আচরণ থেকে মাহরুম করা হলো, তাকে সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। যার ভিতরে সৎ আচরণ নেই সে ব্যক্তি যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে যে ব্যক্তিকে সৎ আচরণ থেকে মাহরুম করা হলো, বঞ্চিত করা হলো, সে ব্যক্তি যেন দুনিয়ার সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমি যে কল্যাণ খুঁজি, আল্লাহর কল্যাণ তো নিহিত হচ্ছে সৎ আচরণে, কিন্তু আপনার আচরণ তো কুকুরের মতো। কুকুরকে যখন আমি বোঝা ফেলে দেই তখনও ঘেউ ঘেউ করে, যখন বোঝা নাও থাকে তখনও ঘেউ ঘেউ করে। ওর স্বভাবই হচ্ছে ঘেউ ঘেউ করা। ওকে মারলেও ঘেউ ঘেউ করবে, ওকে বোঝা দিলেও ঘেউ ঘেউ করবে, এবং ওর প্রতি বোঝা না চাপিয়ে দিলেও ঘেউ ঘেউ করবে। এটা হচ্ছে কুকুরের স্বভাব। কিন্তু আপনার আমার আচরণ এরকম কুকুরের মতো যেন না হয়। কারণ আপনার ভিতর যদি সৎ আচরণ না থাকে, দয়া যদি না থাকে, অনুগ্রহ যদি না থাকে, মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনি সকল কল্যাণ থেকে বঞ্চিত হবেন। তাহলে যদি কল্যাণ পেতে চাই তাহলে মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, মানুষের সাথে মানুষের মতো আচরণ করতে হবে। মানুষের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করা যাবে না, প্রাণীদের মতো আচরণ করা যাবে না। মানুষের সাথে মানুষের মতোই আচরণ করতে হবে। অনুরূপভাবে
বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যে ঈমানের দিক থেকে সবচাইতে পরিপূর্ণ ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম, যার ভিতরে নম্র আচার আচরণ রয়েছে, যার চরিত্র ভালো রয়েছে। ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, এবং যে ব্যক্তি তার স্ত্রীদের নিকটে উত্তম, সে ব্যক্তি সবার কাছে উত্তম। তাহলে আপনার পরিবারের কাছে আপনাকে আগে উত্তম হতে হবে, তবেই আপনি উত্তম হতে পারবেন। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে ইবাদতগুলো, যে নেকিগুলো ওজন দেবেন দাড়িপাল্লায়, সবচাইতে ভারী হবে যেটি, তার নাম হচ্ছে সৎ আচরণ, তার নাম হচ্ছে নম্র ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ। আরও একটি জিনিস যেটি হচ্ছে যে সবচাইতে মিজানে পাল্লায় ভারী হবে, তার নাম হচ্ছে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দাড়িপাল্লায় যখন ওজন দিয়ে মাপা হবে, তখন দাড়িপাল্লার দিকটা ভারী হবে, সওয়াবের দিকটা ভারী হবে, আপনার পক্ষের দিকটা ভারী হবে। তা হচ্ছে দুটি জিনিস: এক, মানুষের সাথে নম্র আচরণ করা, ভদ্র আচরণ করা, শালীনভাবে কথাবার্তা বলা। দুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়, যে দুটি বাক্য আপনার আমার জিহ্বায় পড়তে একেবারে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোনো কষ্ট অনুভূত হয়নি, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, এটি যখন দাড়িপাল্লায় ওজন দেওয়া হবে, জিহ্বায় পড়তে হালকা হলেও কিন্তু দাড়িপাল্লায় এর ওজনটা অধিক ভারী হবে। তাহলে এই দুটি জিনিস আমাদের মাঝে অবশ্যই, দাড়িপাল্লার ওজনকে যদি ভারী করতে চাই, কিয়ামতের ময়দানে আপনার আমার দাড়িপাল্লার ওজনটা যদি বৃদ্ধি করতে চাই, তাহলে আপনার আমার ভিতরে নম্র আচরণ যেন বৃদ্ধি পায়, এবং এটা যেন আপনার আমার মাঝে থাকে। এবং অনুরূপভাবে আমরা সদা সর্বদাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব, যেটি বুখারীর সর্বশেষ হাদিস। তাহলে কিয়ামতের মাঠে বনি আদম সন্তানের সবচাইতে যেটি ভারী দাড়িপাল্লায় কাজ করবে, তা হচ্ছে নম্র আচরণ। অতএব আসুন আমরা মানুষের সাথে সৎ আচরণ করার চেষ্টা করি। এবার আসুন, এই সৎ আচরণ কার সাথে করবেন, কারা বেশি হকদার, কাদের সাথে এই নম্র আচরণ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারে উত্তম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারে উত্তম। এখন যদি আমাদের পুরুষদেরকে প্রশ্ন করা হয় আপনার পরিবারে উত্তম কিনা, আপনি নিজেকে প্রশ্ন করুন, কয়জন উত্তর দিতে পারবেন যে আপনার পরিবারে আপনি উত্তম? স্ত্রীদের কাছ থেকে খবর নিলে বোঝা যাবে আপনার চরিত্রের অবস্থা। কিছু হলেই মার, কিছু হলেই বকা, কিছু হলেই বাপের বাড়ি চলে যা, কিছু হলেই এত খাওয়াই এত পড়াই, বান্দিগিরি করার জন্য, এই জন্যই তো এত কথা কেন না? তাহলে আমরা পুরুষরা কেমন, এটার যদি সার্টিফিকেট নিতে যাই, তাহলে স্ত্রীদের কাছ থেকেই বোঝা যাবে। স্ত্রী যদি আপনার পক্ষে কথা বলে, তাহলে আপনি ঠিক আছেন। আর স্ত্রী যদি বলে যে এইরকম বেটার কাছে পড়েছি, এরকম লোকের কাছে পড়া বিবাহ ছাড়াই ভালো, তাহলে বোঝা যাচ্ছে আপনার জীবনটা ভালো নয়, আপনার চরিত্রটা ভালো নয়, আপনার ব্যবহারের ভিতরে নমনীয়তা বলতে কোনো কিছুই নেই। তাহলে আপনার পরিবারে আপনি যদি উত্তম হতে পারেন, তাহলে আপনি উত্তম হতে পারবেন সমাজের কাছে। আপনি যখন ভালো একজন ছেলে হবেন, তখন আপনি একজন ভালো বাবা হতে পারবেন। যখন আপনি একজন ভালো ছেলে হবেন, ভালো একজন ভাই হতে পারবেন। যখন আপনি ভালো একজন ছেলে হবেন, ভালো একজন স্বামী হতে পারবেন। আপনি যখন ভালো একজন ছেলে হবেন, ভালো একজন সমাজপতি হতে পারবেন। আপনি যখন ভালো একজন ছেলে হবেন, তখন ভালো একজন দেশের নেতা হতে পারবেন। আপনি যখন ভালো একজন ছেলে হবেন, সমাজের একজন ভালো মানুষ হতে পারবেন। অতএব আপনাকে আমাকে আগে ভালো হতে হবে। যদি আপনি আমি আগে ভালো হই, তাহলে আপনার আমার পরিবার ভালো হবে। যদি আপনি আমি বাবা হিসাবে, ছেলে হিসাবে যদি আমি ভালো হই, তাহলে আমি ভালো বাবা হতে পারবো। ছেলে হিসাবে যদি আমি ভালো হই, তাহলে ভালো আমার স্বামী হতে পারবো। ছেলে হিসাবে যদি আমি ভালো ছেলে হতে পারি, নম্র ভদ্রতা যদি থাকে,
তাহলে আমি এই সমাজের নেতৃত্ব দিতে পারবো। আর সকলেই যখন এরকম ভালো হবে, সমাজটা অনেক সুন্দর হবে। অনুরূপভাবে আপনি একজন ভালো মেয়ে তখনই হতে পারবেন, আপনি একজন মেয়ে, আপনার ভিতরেও এই নমনীয়তা, ভদ্রতা থাকতে হবে। কিছু হলেই স্বামীকে ওই রুটির মতো শুধু তাওয়ার উপরে রাখবেন আর মাঝে মধ্যে উল্টাবেন, এমনটি যেন আমার মা বোনদের ভিতরে না হয়। এটা যেরকম পুরুষদের ভিতরে সমস্যা, এই সমস্যাটা আবার মা বোনদের ভিতরে। কিছু পুরুষ আছে তার স্ত্রীকে রুটি তাওয়ার মতো উপরে রাখে, মাঝে মধ্যে উল্টাই দেয়। আবার কিছু মা বোনেরা আছে স্বামীকে এমন ভাবে গরম রাখে, মানে এই করতে হবে ওই করতে হবে, বাড়ি থেকে কোনো শান্তি নাই, ওই তাওয়ার মতো রুটির মতো রাখে, মাঝে মাঝে শুধু উল্টিয়ে দেয়। আবার কিছু মা বোনেরা শাশুড়িকে এমন ভাবে রাখে, এমন ভাবে তাকে মানে মানসিক নির্যাতন করার চেষ্টা করে। ঠিক তদ্রূপ শাশুড়ি আবার এমন আছে পুতের বউকে এমন ভাবে নির্যাতন করে। এই সবগুলো হলো হারাম। আপনার ভিতরে নম্রতা থাকতে হবে, আপনার ভিতরে ভালো দিক থাকতে হবে। আপনি মুসলিম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এই সুন্দর জান্নাত অপেক্ষা করছে কার জন্য জানেন? যাদের ভিতরে এই নমনীয়তা, এই নম্রতা, ভদ্রতা, এই সৎ আচরণ আছে। তাহলে জান্নাত এমন একটি জান্নাত যেটা বাহির থেকে দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। এমন স্বচ্ছ জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে যে জান্নাত কোনোদিন হৃদয় কল্পনা করে নাই, যে কান কোনোদিন শ্রবণ করে নাই, যে চক্ষু কোনোদিন দেখে নাই, এরকম নিরাম বিরাম এবং অনন্তকাল অনাদিকাল শস্য শ্যামল সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মণি মুক্তা দিয়ে এবং সুবিশাল করে এই জান্নাতকে সাজিয়ে রেখেছেন। এই জান্নাতে প্রবেশ করবে কারা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই বিশাল জান্নাতে যার বাহির থেকে দেখা যায় ভিতরের অংশ, ভিতর থেকে দেখা যায় বাহিরের অংশ, এইরকম নয়নমণি নয়নামণি এই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ যার ভিতরে আছে তারা প্রবেশ করবে। তার মধ্যে এক কথাই হচ্ছে, এক নাম্বার হচ্ছে যাদের ভিতরে নমনীয়তা রয়েছে, নম্র আচরণ, যাদের সৎ আচরণ রয়েছে তারা প্রবেশ করবে। দুই, যারা অসহায় মানুষকে খাদ্য দিবে তারা প্রবেশ করবে। তিন, যারা রাতের বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, নফল সালাত আদায় করবে রাত্রি জেগে জেগে, এরা প্রবেশ করবে। চার নাম্বার, যারা নফল সিয়াম পালন করবে এরা প্রবেশ করবে। তাহলে ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে যার ভিতরে নম্র ভদ্র আচার আচরণ রয়েছে, উত্তম নমনীয়তা রয়েছে, শালীনতা রয়েছে, ভদ্রতা রয়েছে, নম্রতা রয়েছে, ওই ব্যক্তি কোন পর্যায়ে পৌঁছতে পারে? ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারে যে ব্যক্তি সারা রাত নফল ইবাদত করে, সালাত আদায় করে, ওই ব্যক্তির মর্যাদায় পৌঁছতে পারে। অনুরূপভাবে সারাদিন নফল সিয়াম পালন করে এই ব্যক্তির যে মর্যাদা, তাহলে আপনার আমার ভিতরে এই নমনীয়তা দিয়ে, নম্র আচার আচরণ দিয়ে, ভদ্র আচার আচরণ দিয়ে আমরা ওই সারা রাত সালাত আদায়কারীর মর্যাদা এবং নফল সিয়াম পালনকারী মর্যাদায় পৌঁছতে পারবো। তাহলে নম্র আচার আচরণটা আমাদের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের সমাজের কাছ থেকে হারিয়ে গেছে, যেটা আমাদের আলেমদের মাঝে আমরা লক্ষ্য করি নাই। নমনীয়তা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, সমাজের অসংখ্য মানুষ তাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন এই নম্রতাকে ভালোবাসেন। ইউহিব্বুর রিফকা, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এবং মানুষের প্রতি দয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নম্র আচার আচরণের কারণে একজন মানুষকে যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, বরকত দেন, মর্যাদা দেন, অন্য কোনো আমলের কারণে, অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান দেন না। এক কথায় যার ভিতরে নম্রতা রয়েছে, ভদ্রতা রয়েছে, শালীনতা রয়েছে, নমনীয়তা রয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণের দান করেন, যে পরিমাণে অঢেল দেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না যার ভিতরে অসৎ আচরণ রয়েছে। তাহলে সৎ আচরণ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঢেলে দিবেন। তাহলে সৎ আচরণ পাওয়ার হকদার সর্বপ্রথম আপনার আমার পরিবার, আপনার আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আপনার আমার বাবা মা। কারণ পৃথিবীতে সবচাইতে বড় দ্বিতীয় অপরাধ হচ্ছে পিতামাতার অবদ্ধ হওয়া। আর সবচাইতে ভালো ব্যবহার আচার আচরণটা করতে হবে আপনার আমার পিতামাতার সাথে। আর এই পিতামাতাকে ঠিক রেখে আপনার জান্নাত ঠিক রাখতে হবে। এই পিতামাতা যদি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে আপনার জান্নাত ঠিক নেই, আপনার আচরণ ঠিক নেই। আপনি ছোটবেলায় কতবার বাবাকে প্রশ্ন করেছেন এটা কি ওটা কি, 100 বার উত্তর দিয়েছে। আর এই বাবা যখন বৃদ্ধ বয়সে আপনাকে এক কথা 2 বার বলে আপনি রাগান্বিত হয়ে যান। বলেন বৃদ্ধ মানুষ থাকার চাইতে 500 টাকা ঋণ থাকা ভালো। যে বুড়া মরে না কেন, এই বুড়ি মরে না কেন? আল্লাহু আকবার।
যে বাবা মা আপনাকে এত আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনাকে শিক্ষায় দীক্ষায় বড় করে ব্যবসা বাণিজ্য সব কিছু শেখালো এবং আপনার কল্যাণের জন্য আপনার চাহিদা অনুপাতে আপনার একজন সুন্দর রমণী এনে দিল, তার কথায় এই বাবা মাকে বাড়ি ছাড়া করে দেন, তার মানে আপনার ভিতরে কমলতা নম্রতা কিছুই নেই। যার কাছ থেকে কমলতা ছিনিয়ে নেওয়া হলো ওই ব্যক্তি সব কল্যাণ থেকে ওই ব্যক্তি বঞ্চিত। আজকে হাজারো পরিবার পরিজন, আজকে হাজারো বাবা মা নিবৃত্তে কাঁদে ছেলেদের আচার আচরণে। আপনি 5 ওয়াক্ত সালাত এখানে আদায় করে বাবা মার সাথে দুর্ব্যবহার করেন, এই সালাত আপনাকে জান্নাতে পার করতে পারবে না। পিতামার সাথে সাথে অবাধ্য হয়ে আপনি পৃথিবীতে আপনি ভালো বিজনেসম্যান হতে পারেন, কিন্তু দুনিয়াতে আপনি সফলদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। ওতে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। এটা হচ্ছে নম্রতা, সৎ আচরণ সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচাইতে প্রথম জায়গা হচ্ছে এইটি। এই জায়গায় আপনাকে সকলকে সৎ আচরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে, কারণ প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আর যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তির উচিত প্রতিবেশীর প্রতি যত্নবান হওয়া, প্রতিবেশীর প্রতি গুরুত্ব দেওয়া, প্রতিবেশীকে সম্মান করা। এখন তো প্রতিবেশীকে কিভাবে মারা যায়, প্রতিবেশীকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো যায়, প্রতিবেশীর জমিটা কিভাবে আত্মসাৎ করা যায়, প্রতিবেশী আপনার চাইতে একটু বড় হয়ে গেছে তাকে কিভাবে দমানো যায়, এই নেশারে, বানরের নেশারে আমরা আজকে পরিণত হয়েছি। আপনার সদাচরণ কেমন? আপনার দোকানে বেচাকিনি একটু কম হয়েছে, এক দোকান থেকে 10টা কাপড় কিনেছে, একটু পরে আপনার দোকানে গেছে, আপনি যাওয়ার সাথে সাথে বলছেন ওই দোকান থেকে কাপড় নিচ্ছেন কেন, জানেন না ও 10 টাকা মাল 30 টাকা রাখে। শেষ, আপনার সদাচরণ বলতে কিচ্ছু নাই আপনার ভিতরে। আমাদের সদাচরণ এরকমই। একটু পরে বলে ওই দোকানে আর যাবেন না, 10 টাকার মাল 30 টাকা রাখে, আপনি কিন্তু তলে তলে 30 টাকার মাল 50 টাকা রেখে দিয়েছেন, কিন্তু আবার কি বলছেন যে জানেন না ওখানে বেশি রাখে। আমাদের সদাচরণের উদাহরণ হচ্ছে এরকম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণ দৃষ্টান্ত কেমন দিয়েছেন, সুমামাত ইবনে উসাল এবং ওই ব্যক্তির যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিত। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে আমাদের সকলের প্রতি পিতামাতা সর্বপ্রথম জায়গা, দ্বিতীয় জায়গা হচ্ছে প্রতিবেশী, তৃতীয় জায়গা হচ্ছে ফকির মিসকিন অসহায় হতদরিদ্র, চতুর্থ জায়গা হচ্ছে আপনার অধীনস্থ কর্মচারী যারা হবে তাদের প্রতি আপনাকে সদাই নম্র আচার আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকলের প্রতি সৎ আচরণ করতে পারি, কারণ আপনাকে আমাকে সমাজ মিলেই থাকতে হবে, সমাজের 10 জনের সাথে আপনাকে বসবাস করতে হবে। আর এই সৎ আচরণটা তাদের সাথেই করতে হবে, ওঠা বসা যাদের সাথে তাদের সাথে সৎ আচরণ আপনাকে করতে হবে। যে ব্যক্তি আপনার সাথে অসৎ আচরণ করবে তার সাথে আপনি সৎ আচরণ যদি করতে পারেন, আপনি শালা বলে গালি দেওয়ার চাইতে চুপ থাকতে পারলে আপনার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত হয়ে ওইটার প্রতিবাদ করবে। আপনি শুধু চুপ থাকুন, ধৈর্য ধারণ করুন, তাহলে আপনি সৎ আচরণদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এবং সবচাইতে মানুষ জান্নাতে যাবে যে আচরণে, তার আচরণের নাম হচ্ছে সৎ আচরণ। যে ব্যক্তির জান্নাতকে ঠিক রাখতে চায় সে ব্যক্তি তার আচরণকে যেন শুধরিয়ে নেয়। আমাদের যাদের ভাষা কর্কশ, আমাদের চলাফেরা যাদের নমনীয়তা নাই, আমাদের ভিতরে যাদের নম্রতা নাই, যাদের ভিতরে কর্কশ এবং উগ্র মেজাজ, এগুলো পরিহার করে আমরা যেন মানুষের সাথে সৎ আচরণ করতে পারি। আমি সহ প্রত্যেকের সাথেই যেন সৎ আচরণ আমরা সকলেই যে যেখানে আছে প্রত্যেকটা প্রাণীর সাথে, প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা ব্যক্তির সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, ছোট এবং বড় সাথে সকলের জন্য আমরা এই নম্র আচারটাই উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম।